বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা শর্টকাটের পিছনে দৌড়াই, যাতে করে অল্প সময়ে অনেক সহজে অনেক কাজ করা যায়। তার জন্য অনেকে মনে করেন বিপুল পরিমাণ অর্থ এক চুটকিতে কিভাবে ইনকাম করা যায়, যার কারণে তারা চুরি করে অল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ জোগাড় করে ফেলে। কিন্তু কখনো কখনো এই শর্টকাটস অবলম্বনের জন্য তাকে অনেক মূল্য দিতে হয়, কারণ সময়টা এখন ডিজিটাল চলছে। এই ডিজিটাল যুগে প্রত্যেকটা ব্যক্তি ক্যামেরার চোখের নাগালে। তো চলুন দেখে নেই সিসিটিভি ক্যামেরায় কিভাবে চুরি করা ধরা পড়ল। বন্ধুরা, এই ভিডিওটি একটি ইলেকট্রনিক্স এবং টিভি শপ, যেখানে দোকানদার খুব আরাম করে কোনো প্রোগ্রাম দেখছিলেন টিভিতে। সেই মুহূর্তে সেই দোকানে দুজন মহিলা প্রবেশ করে, একজন বয়স্ক আর একজন অল্প বয়স্ক। তারা বোরখায় পড়েছিল। তারা দোকানে প্রবেশ করে এবং ওয়াশিং মেশিন দেখতে শুরু করে। এরপর তারা পাশে অবস্থিত ফ্রিজগুলো দেখতে থাকে। এরই মধ্যে এক সময় সেগুলোর সঠিক প্রাইস জানার জন্য দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার ক্যাশ কাউন্টারে গিয়ে সেগুলোর সঠিক প্রাইসটি বের করে দেখাতে শুরু করেন এবং একজন তার সাথে গল্প করতে থাকেন। আর এর ফাঁকে বয়স্ক মহিলাটি তার পাশে উপস্থিত একটি স্যান্ডউইচ মেকার দোকানদারের চোখের আড়ালে নিজের ওড়নার নিচে লুকিয়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তারা দোকান থেকে এবং কিছুক্ষণ পরেই তার দোকানে কোনো কিছু না কিনেই দোকান থেকে বের হয়ে যায়। দোকানদার টেরই পেল না কখন স্যান্ডউইচ মেকারটি সাথের বয়স্ক মহিলাটি সরিয়ে ফেলে। এই ভিডিওটিতে জুয়েলারি শপে কাস্টমার সেজে চুরি করতে আসে। অনেকগুলো জুয়েলারি বক্স দেখার পর কিভাবে একটি জুয়েলারি বক্স সরিয়ে ফেলে দেখে নিন। বয়স্ক মহিলারাই কেন সবসময় চুরির মূল অস্ত্র হয়? কারণ তারা সম্মানিত ব্যক্তি, বয়সে বড়, তাদেরকে চোর হিসেবে সম্বোধন করার কোনো কারণ নেই। এই ভিডিওটিতেও একটি বয়স্ক মহিলা এবং একটি অল্প বয়সী মেয়ে একটি লেদারের ব্যাগের দোকানে প্রবেশ করে। সেখানে অনেকগুলো ব্যাগ দেখার পাশাপাশি দোকানদারদের যখনই তারা ক্যাশ বাক্সর কাছ থেকে সরে যায়, এক পর্যায়ে এই বয়স্ক মহিলা, যাকে কভার করছিল অল্প বয়সী মেয়েটি, দোকানদারের চোখের আড়ালে এক পলকের মধ্যে কিভাবে ক্যাশ বক্সে হাত দিয়ে টাকাগুলো চুরি করলো, যেটা ধরা পড়ে গেল সিসিটিভি ক্যামেরায়। বন্ধুরা, চোরকে চুরি করার সময় আপনারা তো ভিডিওতে অনেকবার দেখেছেন, কিন্তু এই ভিডিওটা আপনাদের দেখা খুবই জরুরি। এই ভিডিওটিতে আমরা আপনাকে একটু চুরি করার ভিন্ন রকম স্টাইল দেখাবো কিভাবে চোর মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে। যেমনটা এই ভিডিওটিতে একজন ব্যক্তি মোবাইলে কথা বলছেন এবং পাশাপাশি দোকানের কর্মচারীকে নতুন লঞ্চ হয়েছে এরকম মোবাইল সেট দেখাতে বললেন। এক পর্যায়ে সে মোবাইলে কথা বলছে এবং নতুন মোবাইলের বক্সটিকে নাড়াচাড়া করছেন এবং হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই মোবাইলের বক্সটিকে নিয়ে সে দৌড় মারে এবং পাশেই দূরে ছিল তার আরেকজন সঙ্গী, যে মোটরসাইকেল স্টার্ট দিয়েছিল। তার পিছনে দৌড়ানোর আগেই সে পালিয়ে যায়। পুরো মহিলাদের গ্যাং এই জুয়েলারি শপটিতে চুরি করার জন্য ঢুকে পড়ে। যদিও তাদের কাছে ছোট বাচ্চাও ছিল। গোলাপি রঙের ড্রেস পরা এই মেয়েটি কখন দোকানদারদের চোখের আড়ালে চুরি করবে সেই অপেক্ষায় ছিল। তার অন্য সঙ্গীরা যখন দোকানের লোকদেরকে ব্যস্ত রেখেছিল, এরই ফাঁকে সে একটু একটু করে জুয়েলারি শপের ড্রয়ার খুলতে থাকে এবং এক পর্যায়ে সেই ড্রয়ার থেকে পুরো একটি বক্স সরিয়ে ফেলে।
বন্ধুরা, মোবাইল ফোন রাস্তায় সবাই ব্যবহার করে, কিন্তু এই ভদ্রলোকের ভাগ্যটা একটু বেশি খারাপ ছিল। সে মনের আনন্দে কথা বলছিল, এরই ফাঁকে দুজন ছিনতাইকারী তাকে টার্গেট করে এবং বাইকে চড়ে তার কাছে যে মোবাইলটিকে ছিনিয়ে নেয়। এই কসমেটিক্সের দোকানে ভদ্রমহিলা সেজে এই চোর প্রোডাক্ট দেখছিলেন। দোকানদার মেয়েটিকে আরো প্রোডাক্ট দেখানোর জন্য বললে সে যখনই অন্য প্রোডাক্টস আনার জন্য তার ডেস্ক থেকে সরল, তার চোখের আড়ালেই একটি প্রোডাক্ট সে ব্যাগে ঢুকিয়ে নেয়। এই ভিডিওটি পাকিস্তানের করাচির, যেখানে একটি মোবাইল শপে একটি অল্প বয়সী তরুণী মেয়ে এবং বয়স্ক মহিলা প্রবেশ করে। দোকানে ছিল এক হৃষ্টপুষ্ট দোকানদার। তারা মোবাইল দেখতে চাইলে তাদেরকে একটার পর একটা মোবাইল বের করে দেখাতে থাকেন। দোকানদার ভেবেছিলেন যে তারা অবশ্যই মোবাইল একটি কিনবেন, তাদের যেটা ভালো লাগবে তারা সেটা কিনবে। এরই ফাঁকে অল্প বয়সী মেয়েটি তখন অন্যদিকে তার নজর সরায়। সেই সুযোগে বয়স্ক মহিলাটি তার ব্যাগের মধ্যে একটি মোবাইল ঢুকিয়ে ফেলে। দোকানদার টেরই পায়নি। কোনো মোবাইল না কিনে যখন তারা চলে যায়, দোকানদার মোবাইল সাজাচ্ছিলেন, তখন সে বুঝতে পারে যে একটি মোবাইল কম আছে। তখন সেই মহিলাদের ধরার জন্য লোক পাঠালেও অনেক দেরি হয়ে যায়। ইতিমধ্যে তারা জায়গা থেকে সরে পড়েছে। বন্ধুরা, এটি আরেকটি মোবাইল শপ, যেখানে একটি ছেলে মোবাইলের সেলফি ক্যামেরা দেখছিল। দেখতে দেখতে ঠিক এক সময় সে ডেস্কে উপস্থিত মোবাইল নিয়ে দৌড় মারে। দোকানদাররা যদিও তার পিছনে ধাওয়া করেছিল, বাট তাকে ধরতে পারেনি। তবে সৌভাগ্যের বিষয়টি হলো যে তার সামনে আরো অনেকগুলো মোবাইল ছিল। সেখান থেকে সে একটি মোবাইলই চুরি করেছে। সে চাইলে আরো মোবাইল সেখান থেকে তুলে নিয়ে যেতে পারত। এটি একটি সুপার শপের ভিডিও, যেখানে এই দুইজন মহিলা সকলের চোখের আড়ালে প্রোডাক্টগুলো তাদের বডিতে ঢুকাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সিসিটিভি ক্যামেরায় সেটা ধরা পড়ে। যদিও দোকান থেকে বের হওয়ার সময় তাদের প্রত্যেকটি প্রোডাক্ট ফেরত দিতে হয়েছিল। ব্যাংক রবারি। বন্ধুরা, এই ভিডিওটি পাকিস্তানের একটি ব্যাংকের, যেখানে 8-10টি দিনের মতন স্বাভাবিকভাবেই ব্যাংকে লেনদেন চলছিল। বন্দুক সহ গার্ডসও ছিল। এখানে দেখা যাচ্ছে কিছু লোক ধীরে ধীরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা প্রবেশ করার পর ব্যাংকের গার্ডস সেই রুম থেকে বের হয়ে যায়, আর তারপরেই তারা আর্মস বের করে। আর্মস বের করে সবাইকে জিম্মি করে। সেখানে সেই মুহূর্তে একটি পুলিশও ছিল। এই পুলিশের কাছ থেকেও তারা আর্মস কেড়ে নেয় এবং তাদের টার্গেট অনুযায়ী তারা ব্যাংকের টাকা পয়সা লুট করে এবং সেখান থেকে বের হয়ে যায়। এই সিসিটিভি ভিডিওটি দেখার পর মনেই হচ্ছিল যে ব্যাংকের যে গার্ড ছিল, বন্দুকধারী যে গার্ড ছিল, সেও এই ডাকাতির সাথে সম্পৃক্ত। আপনারা কি বলছেন? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করবেন।